আজ কতদিন বাদে আমার ফুয়া গুতা বাড়িতে তো এবো আর না খানে কইলা কোন সময় আর এখনো আর নানি সাগরের মানে কিতা ওরাই কিতা করমু কোন সময় কইলা ফুয়া আর বাড়ি কইতে আমার ফুয়া এবো আর না ফুয়াটা কইল আইরাম আমি 10টার ভিতরে তুই তো খবর লইতে একটা ফোন দেও দিয়া দে খবর দেখি তখন যে দেশের যে অবস্থা গাড়ি ঘোড়া ফট করে অ্যাক্সিডেন্ট করিলা ফোন দেও ফোন দিলাম বাবা কই আছো আইও বাবা তাক দে আইও তোমার মা খুব চিন্তাত আছেন তোমার লাগে আইও আইসুন বেটা ও বেশি দূরই নাই একটু সামান্য ধৈর্য ধরো তে তুমি এক কাম করো বাড়া লাগছরা বাড়াই দেখো ফুয়া কুতা বেগ গুগলে আইতে পারতো না আচ্ছা আমি যাইরাম দেখি ফুয়াটা খানে আয় না আচ্ছা যাও আমিও যাই ফুয়া কুতা রান্দা মুন্দা করি গিয়া খাইবো কতদিন পরে আইলাম যাবো আমার পরিবেশ অনেকটা বদলে গেছে আইলাম তো ঠিক বই ওখানে আব্বা আমার কিতা হইতাম একেবারে তো লেখাপড়া করিয়া একটা চাকরি সন্ধান করতাম পারলাম না আল্লাহ জানুন বাদ বাকি সাগর নিয়ে বেটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আইও রে বাবা তোমার মায়ের বড় চিন্তা করার না বাবা আউরে ভূতাও তুমি সারা বাড়িটা একেবারে খালি রে বাবা ও সাগরের মা সাগর না আইসো নবইতে বাড়াও আম্মা কই গো আম্মা ইয়া আল্লাহ আমার ফুতাইছে নি ইয়া আল্লাহ আমসরে বাবা হইছে সালাম করা লাগতো না ইয়া আল্লাহ মুখ কান হুকাই হুকাই আও গোরা বুঝা মাত গোরা, নিয়ে গোরা। পাগুতা অতদিনে আইসো বাড়ি খানো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাতিজা কোনদিন আইছো বা ও তো আইছি বাস আপনার 3-4 দিন বাতিজা এখন কিতা করাই বা আরে বাস আসা তো কিতা করতাম ও তো বাংলাদেশের লেখাপড়া শেষ করে দিলাম বা মাস্টার্স পাস করি এখন আজকে দেখো 1 বছর ধরে চাকরি লিগে ঘুরাই আর আপনার খালি ঘুষ আর ঘুষ যাওয়া ঘুষের লাগে বাপে আর কত দিতা পয়সা লেখাপড়া করাইতে পয়সার কাম শেষ ধৈর্য ধরো বাতিজা তোমার বাবাই তোমারে বড় কষ্ট কইরা লেখাপড়া করাইছেন দেবা আল্লাহ দিবা নে তুমি ধৈর্য ধরো আমরা দোয়া করব নে তোমার লাগি আর তুমি তো তোমার বাবা তো বড় বালা মানুষ আমরা আর তুমিও আমরার গৌরব আমরা গ্রামের গৌরব বালা রে বা আইছো তো বালা বা সকলরে দেখো বেড়াই উড়াইয়া আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম ই কেবা আমরা সিরাজর হুয়া নাকি তো জি স্যার বাংলাদেশের লেখাপড়া শেষ করিলি শরীফুর বাংলাদেশের লেখাপড়া শেষ করিয়া যে গাট্টি বানলাই বেটাও চাকরি করে হয়েছে নি কোন ভাই দিয়ে করটা না বাস আসা এখনো চাকরি পাইছি না আর বাস আসা খুব চেষ্টা করি আর বুঝছেন নি যে বাইদি যাই খালি গুসর বাজার বাস আসা বুঝছেন নি মানে ভাবে যে পড়াইছুন কষ্ট করি তা যেমন বেহাল অবস্থায় যার আর কি পলাশ মিয়া ও যে ভয় টাউনে থেকে লেখাপড়া করে ইটা লেখাপড়া কইরে কি তো কৌশল বাপে কষ্ট কইরা লেখাপড়া করার ই ভয় তা বুঝেননি ও ভয় গুতা যদি লাগি তো ক্ষেতের কামও বুঝছো নি জি চাচা আপনি ঠিকই হয়েছেন আমি আসলে অত লেখাপড়া করলাম বাপর পয়সা খরচ করি আর বাস আসা ইয়ার থেকে যদি বাপের লোক তোর কাম করতাম তো বাপেরও ভালো লাগলো না আর আমিও ভালো থাকলাম ওই রে ভূতর তো বুঝিলি না রে বা টেংরা ভাই তুমি ফুয়া গুতারে কুযুক্তি দিও না বাতিজা তুমি গাঁৱত বেড়ানি তাইছো তুমি বেড়ানিত যাও কি যাওয়ার বিকালে আমরা বাড়িতে আইও বা চাচা কইমু নে বুঝছো নি আইতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম রে ভূত ও বেটা সালাম সাসার কথা হইন্য ক্ষেতের কামও লাগি যাও যাও কি সালাম ওই ও ক্ষেত লাগি যাও রে ভূত ওই আইও, ও যে আইও লাগি টেংরা তুমি যে আমারে কইলা কিতাব বলতে কিতাব করতো ও বা ভিকে ভাই হোকা আইসা ফরার এত বড় টেনশন পড়ে গেছে আচ্ছা ফরার একটা চাকরি উকরি দেখো রাবা আমার পাগুতার লাগি ই চিন্তা করি না ইনশাল্লাহ আমি কত মানুষের চাকরি দিলাম সিলেট অখরমালি ছেলে দিলাম চাউলাদার শপথ পাই ছেলে দিছি এবার আমার গ্রামের আরো 4টা ছেলে দিছি এটা চিন্তা করি না আপনার ছেলে তো উচ্চশিক্ষিত করছো ওর কোন ধরনের চাকরি হইতো হোক আপনি মানে ফাইনও হয় কিতা লাগে ঘুষ লাগে কিতা লাগে বুঝ বুঝছেন না আপনি ঘুষ তো বুঝি না ইয়া আল্লাহ আপনি এই যুগের মানুষ বুঝা না আপনি তো মুরব্বী মানুষ তো ঘুষ বলতে ওই কিছু টেকা লাগবো
টেকা পাক্কা টাকা তো রাখবো, তবে টেকার অনুমানটা আমি 3 লক্ষ টাকা লাগবো। চিন্তা করেন আপনি, চাকরি আপনি বড় চাকরি দিব, কোনো সমস্যাই তো না। আমি গরিব মানুষ রবা, কাম করি আর খাই, 3 লক্ষ টাকা আমি খাই মুখ ভাই। মেনেজ করতেই পারতো, না হইলে তো ফুয়ার তো লক্ষ লক্ষ টাকার তো বড় অসহায়ের মাঝে একটু চেষ্টা করতো আপনার লগে তো লিটার পার্সেন্ট মানুষের অবশ্যই আছে আছে, এদিকে সিলেট আছে, ও ঢাকা আছে, এটা চিন্তা করেন আপনি। বড়বার তালুক আমার পরিচয় আছে, আপনি কোনো চিন্তা করবা না। চাকরি অবশ্যই ইনশাল্লাহ আপনার ছেলেরা ব্যবস্থা করে দেবেন। সিরাজ ভাই বাড়িত দিবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিতা খবর? ভালো আলী ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি জি। বউ ভাই, গরিবের বাড়ি আইছেন রে ভাই। ওই না উনরাম রে বাউনো তাইকা লাখ লাখ টাকার স্বপ্ন দেখরা লেনদেন ওর কিচ্ছু বুঝতাম পারলাম না। আচ্ছা রে বাবা। আর এমনি তো কইরা খালি টাকা নাই ভয় করে উচ্চ শিক্ষা শিক্ষিত করছো আর খালি কইরা টাকা নাই, কিতা বিষয় বুঝতাম পারলাম না। একটা চাকরির ব্যাপারটা আলোচনা করছিলাম বাইর লোকে, ওইটা নিয়ে ছোটো চাকরির ব্যবস্থা করতাম নাকি, ওইটা নিয়ে একটা আলোচনা করতাম। কিন্তু টাকা পয়সা লাগে, টাকা ছাড়া তো কিছু হইতো নাই। ওই বাইশের লোক আলোচনা করলাম একটা চাকরির ব্যাপারে। খিতার চাকরি বা অত টেকা লাগে চাকরি করতে, এটা কিয়র চাকরি বুঝলাম না বিষয়টা। ওবা সিরাজ ভাই 2 লাখ 3 লাখ টাকা দিয়া আর চাকরি লোয়াইতাই ফুয়ারে, অত উচ্চ শিক্ষা শিক্ষিত কইরা ফুয়ারে বিদেশ দেওয়াও না খেনে বা। বিদেশ দেওয়াইলে তো আল্লাহ সুখী করলে সুখী হইবা। আমার হুয়ারে আমি বিদেশ দিছি ভাই, আল্লাহ সুখী করছন, আমিও সুখী, আমার হুয়াও সুখী। ইসলামটা খাম, কিন্তু সামান্য লাগেও বুড়ার কারণে আমার কামটা নষ্ট হইল। বুড়া তাই বেরো লাগাই হায় হায় রে, সব বানানো কি করে যখন তখন তো বুড়া গাছে দোয়া পড়ে যাবে। আচ্ছা ভাই, আপনারা দুইজনের কথা তো শুনলাম। আমার ফুয়াটা গেছে গাঁওতে একটু বেড়ানি, পাকা হয়ে দিনে তো আইছে বাড়ি। ফুয়াটার লোকে বুঝিলাই আর ফুয়ার মার লোকে বুঝিলাই, বুঝছে আপনারা জানাই মনে। আচ্ছা আপনি চিন্তা করেন না কোনো, আপনার ছেলে আইলে পরে আপনারা কোন জানো মারি চিন্তা করেন না, তখন আমি যাই কি ভাই সাহেব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম মুরব্বী সাহেব। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতাবা সিরাজ ভাই কিছু বুঝবাইলাইনি, খেনে তাই নিঠে গেছেন কি? বাংলাদেশ সরকার বার খালি চাই, খালি টাল্টি বাল্টি ইমান আলী ভাই, বালা ফুয়াটারে যেমনে নষ্ট করতো খাড়াইছে ভাই। ইতা কথা কোনটা শূন্য না, বিদেশ পাঠাও, তাড়াতাড়ি বিদেশ পাঠাও, আল্লাহ সুখী করতাম ইয়া উচিল্লা আপনি আর আমি কথাটা জেলা কইরমলা। আর ই বাটফারের কথা শূন্য নাই, বাটফারে আমার চিনা আছে, আপনি চিনেন না, আপনি গৃহস্থ মানুষ তখন। আর আমরা সব সময় বিচার আদালত যাই, ঘুরাফিরা করি, বুধবাই জন্য আওয়ার পরেও যে উঠে হারি গেছে কি মাল খাইতো নাই ভাই আপনি না আইলে তো আমার সর্বনাশ হয়ে গেল। ও তো সর্বনাশ থাকি আল্লাহ রক্ষা করতা ভাই। এর লাগি ও তো বাটফারের 10 দিন আর বালা মাংসর 1 দিন। আল্লাহ আমার সাহায্য করতা আর আপনি আইতে দোয়া করি ভাই, আল্লাহ আপনার সুখী করুক, শান্তি করুক, আপনার ঘরে বিদেশ দেওয়াও কোয়া। সিরাজ ভাই তে যাই গিয়েও নে, উঠে যাই। না ইমান আলী ভাই, আমার ফুয়া আইসই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাতি জানি বেটা কোনদিন আইছো? সালাম না রে ফুট, সালাম না বউ 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 বাতি যা বউ বউ আছি বউ কোনদিন আইছো বেটা? ভালো আফতানি রে বাবা। আইছি স্যার 3-4 দিন হইছে। আচ্ছা আচ্ছা, ও তোমার কত তোমার আব্বার লগে আলাপ আলোচনা কইরা রে বাবা, যে বাতি যা আমার তো উচ্চ শিক্ষিত আল্লাহ খরাইছন আর ওনে যে ফটাই কোনো চাকরি পান না ওনে রে ফুট। আমরা এক সিদ্ধান্ত নিছিলাম, আমি কইছিলাম তোমার বাপরে যে ফুয়া ঘুরে বিদেশ দেলাও। ও বড় সাগর, তোমার চাচা কইরা বিদেশ দিলাইতাম তোমারই। তোমার যদি মত থাকে তে তোমার চাচার একটা কথা কইয়া দিতাম। তোমার মত কিতা কও? যে আপনি যেটা বালা মনে হচ্ছে আব্বা, ফুয়ার বুদ্ধিমানের কথা বা, ফুয়ার মাথা আছে, লেখাপড়া করতে ফুয়ার মাথা আছে, ফুয়ার মারে ডাক দিয়া নৌকা। আচ্ছা ভাই সাহেব, একটু বউ কোয়া, তার মারে আমি ডাক দিলাম। ও সাগরের মা, বাড়াও চাই না ভাই দি। ও বাড়ি ইমান আলী ভাই নো আইসইন। কি তা ডাকরানি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন নি? জি ভালো আছি। ইমান আলী ভাই কয়রা ফুয়ারে বিদেশ দিলাইতাম। মানে তুমি কিতা কও? তোমার যদি মত থাকে তে তুই ইমান আলী ভাই একটা কথা কইতাম। এরে আমার মত দিয়া তুমি কিতা করতা? ফুয়া যাইতো তারে জিগাও, তার মত আসেনি বুঝছেন? আর বাইসাবে যখন কইরা বালা হইব গেলে তার ফুয়ার মত লইয়া ফুয়া গুতারে ফাটাই দো। আমার ফুয়া তো কম চেষ্টা করেন না বাড়ির তাকিয়া যে একটা চাকরি করতো,
খান না এখন কিতা করবাই তে এক কাম করো আমার মত আছে আর আমার মত নেওয়া লাগতো না ও ফুয়ার মত কিতা জিগাও ওইলে ফুয়া গুতারে ফাটাই দাও বালা হইলে আচ্ছা আম্মা এ অতদিন ধরে চাকরি তুকে যখন চাকরি মিলেন না ওই ঘুষ দেওয়া চাকরি লইতাম যে ঘুষ দেওয়া চাকরি লওয়া থেকে যাই কি বিদেশও আপনারা মত থাকলে আমিও মত আছে আমার ইমান আলী ভাই হোক ভাই বাও রাজি মাও রাজি তে আপনি ব্যবস্থা এটা করিলাও কোয়া আপনার ফল লগে বুঝিয়া আলহামদুলিল্লাহ ফুয়াও রাজি আপনিও রাজি তাইনও রাজি আমি খাইল বিছা নাই ইয়ারি আপনার ফুয়ারে দিলাইরাম ইনশাআল্লাহ আপনি চিন্তা কইরো না তে ভাই সব বউকা চা খাইলাও কা না 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 সারনে না চাও তো খাওয়ার সময় হেব আইলো ফুয়া গুতারে আগে বিদেশ পাঠাইয়ার পরে আল্লাহ খাবাইলে খাইগুনে আসসালামু আলাইকুম আচ্ছা আমি ইমান আলী ভাই একটু আগুয়ে দিয়াই আচ্ছা আচ্ছা আইও জলদি আরে বাবা সকালে কিছু খাইছত না নাস্তা আচ্ছা। করি সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম বাতিজা কইতা কি বেটা আইলাই ও আব্বাই অন্য জ্বালা বালাইছিল বা দেখি আইলাম কইতে শুনলাম তুমি বলি বিদেশ যাইতে গিলা জি হয়েছে স্যার ঠিকই শুনছেন দেশত দেখা তো বহুত চেষ্টা করলাম চাই চাকরি লাগি কিন্তু চাকরি না কিতা করবো দোয়া তো করতাম দোয়া খিতা করতাম গাঁর ভাইনার কতটুকু বিদেশ গেলা বিদেশ গিয়ে তারা খিতা করলো ওখান তো তুমি যে বিদেশ যাইতা এটা বুঝা শূন্য যাইরানি বিদেশ জি হয়েছে চাচা সকলটা বুঝি হয়ে যাই রে আমরা ইমান আলী চাচার ফুয়াই নিরে আর কি আমার বিদেশ আপনাকে দোয়া করেন জেনে চাচা বেশি করি বুঝছেন বা চাচা দেশ থেকে তো বহুত চেষ্টা করলাম বুঝছেন দেখলাম শেষ পর্যন্ত চিন্তা করি দেশ থেকে আর কোনো লাভ নাই দেশও থেকে লাভ নাই ও বেটা তুমি তো শিক্ষিত মানুষ আর কোন তো মারতাম বন্ধু ভালো শুনি ওয়াকা দিনে না কিছু নাই বাবু মাত্রা আর কি আমি যে বিদেশ যাইতাম গিয়া বুঝছো নি ও বিদেশের ভারে মাত্রা একটু ওই ওই বন্ধু আমার তো খুশির বাচ্চা করে যে কিতা বুঝোস রে তুই তুই কোনটা বুঝোস নি তুমি কি শিক্ষিত এই বেটা এই শিক্ষিত তোর বাহর আগের শিক্ষিত আমি আর তুই আমারে শিক্ষিত মারাই রে বন্ধু এই কিতা কইলে রে এই আমি খারাপ তোর বাপ খারাপ তোর সদ্য গোষ্ঠী খারাপ সাসারে বাপ রাগ করেন না না রাগ খুশির বাচ্চা আর তো আমার আগামীকালকে যাওয়া বন্ধু দোয়া দোয়া কর ভাই মনে রইব তোমরা কথা খুব বেশি মনে রইব বন্ধু হ্যাঁ আইতে আল্লাহ হাতে দোয়া কর দিও রে বা আচ্ছা ওনা আইসা একটু খেত দেখা একটু আটি ওই বাবা কি কিতাবে কোন বকরিয়ে গো কার কে জানে বড়া লাগি গিল লাগে এটা সিরাজন না কিতাবে তবে ই বকরি গো কেন ইয়া এই এ কিতা ঠেকরা ভাই তুমি কিতা করে বকরি রে ও পিকে বাইনি রে বো ওই বানা শুনি ওই বাক্কা দিনে দেখার বো জি বহুত দিন দেখাইছে ওই রে বাবাই তুমি তোর বাবাই বড় হাতে খাম লই রে ওই ঠেংরা ভাই খাম লইছিলাম টাকা 3 লাখ চাকরি ব্যাপার টাকা 3 লাখ লইছিলাম ওই যে সিয়াজ মেয়ের ছেলে সাগর পারলাম না ওইতে ইমান আলী তার লাগি পারছি না ভাই বুঝছো নি ওই আমিও পারছি না রে ভাই আমি পারছি না ও দিনে গাউরে গু হু 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 কইরা মাতে ওগুল লাগি পারছি না নাইলে আমিও সিরাজর ফুয়ারে বিদেশ হাঁটাইতো না নি আমি কইছিলাম যে এই করে গাউত রাখিয়া কিচ্ছু করতাম পারছি না ও হে হে দিনর লাগে ওখান একলগে যাইমু কিনে ওই তো বকরিও কো বেড়া লাগছে তোটা ওগুর বেড়া খান ওই একলগে যাইমু এর বো বেড়া লাগিছে ও বা ভাল লাগে না ওগুল লাগি পারছি না ও আচ্ছি বুঝিনি
এটা বেলা লাগিয়েছে রে বাবা। এইটা বেড়া লাগছে না এগুলো ও দেখলাম একটু বাইরে থেকে একটু শুরু করতে দিতা বেড়া লাগি গেছিল করে কই বেড়া খান ছুটাই লাইতে নি বেড়া ছুটাইলা না বেড়া লাগাই নি রাগি না না বেটা বেড়া লাগাই নিতাম কিতা ওই তো করে কিতা মাছ আমার ছিল না দিবা ইয়া না না ছাগলটা বেবে ডাকে আমরা চাইলাম তানে পাইছি মুখ নষ্ট টিপা মারি বেবে ডাকে আমরা চাইলাম ছুটে এগুলো বিপদ থেকে বাঁচো ও বুঝছো নি? বুঝে না আদা রাখে বার কইবা সিরাজ ভাই রেডি হয়ে গেছেন নি ছেলেরে লইয়া বারো কয়া বাতি যা কই বেটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সালাম রহমতুল্লাহ বউকা আপনারা বউকা আইসুন গরিবের বাড়ি আরে ফুটাও করো পয়সা রেডি হয়ে গেছে চিন্তা করুন না বাবা, চিন্তা কর ভাই। যাও রে ফুট যাও তোমার বাবা খাইন্দ না ওটা খাইন্দ না দোষটা বাস্তা এক খাইতো না আবার বেগুন কিন লইয়া আইও বিদেশ গেলে সাহস বাড়ে বেটা বিদেশ না গেলে সাহস হয়নি রে বাবা দেখো ভাই সব ঘরে খুশি খুশি বিদায় বিদেশ গিয়া তোমার মা বাপরে বুঝলো না রে বাবা ঠেকা টুকা ঠিক মতো পাঠাইয়া দিও রে বোন আইও আইও মানুষের সাথে মিলাইলে বুঝলো আল্লাহ আমার ফুয়াগো তাতে দেখে রাখি আমি তোমার হইলাই বানাইলাম ওরে বাবা বাবা আইও চিন্তা কইরো না আমার আপরে দেখে রে বাবা ইয়ারে আমরা আসি সমস্যা নাই উঠো 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 গাড়ি তুটো রে বাবা গাড়ি তুটো চিন্তা করো না বেটা আমার ফুয়ার তো বিদেশ আছে আল্লাহর ঘুমাইলে তুমিও তো চিন্তা করো তার বাতি যা তুমি তোমার বাপর কাছে ঠিক মতো বর্ণন কইরো টেকা টুকা দিও রে বাবা বুঝছো নি মা বাপরে বললো না রে ভূত উঠো আল্লাহর আল্লাহ উঠো 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 আয়ো বন্ধু তুমিও যাও কিছু আগে দিয়া আয় উঠো গা উঠো গা উঠো গা আমি তোমার বাপে লিয়ে এমনি বাড়ি তাই একলা যাইতা তো আইও 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 আসসালামু আলাইকুম ওরে ফুত ওই বালা আছি তুমি বালা শুনি রে ফুত ও পাইছি পাইছি তোমার বাবাও জায়গা ডুগট পাইছো না আমিও পাইছি কাপড় উপর ও সুন্দর আছে ওই ওই তুমি বালা শুনি রে ফুত আশা করে মনে করছে। ওই ওই ফোন দিও ধরো মাতো ও ওয়ালাইকুম সালাম, কি তারে বহুত বালানি? আমরা ভালো আছি সব। আচ্ছা ঠিক আছে, কো পাইছি আমরা সবটা পাইছি। তোমার মার খবর পাইছি, আমার সুটকুট পাইছি, টেকাও পাইছি, মোবাইলও পাইছি, সব কিছু পাইছি। জি গা না কই হাইছে হইছে ও বহুত খাইছো চিনিবা? আচ্ছা রে বহুত খাই রে বহুত। আচ্ছা রে বহুত রাখি দো। ওয়ালাইকুম সালাম। রাখি দিলে কইলাম একজন মারতাম তুমি রাখি চাচা আরেকবার ফোন দিলে মাতলো না আচ্ছা আমার মন্দিরে তুমি মাত পাই তুমি কোন আনা যাইতাই নি ও যাইতাম গো, আমি বাজারে যাইতাম গো। ও তারা চাইও সকাল সকাল যাও গি আচ্ছা ঠিক আছে। আমি ওর আম দিলাই চাইতে আচ্ছা আমি আরাম কে বাজার
ওয়ালাইকুম কি আসসালাম ভাইছে আপনি সিরাজ ভাই নিবা আলহামদুলিল্লাহ ভাই কিতা খবর বালানি আলহামদুলিল্লাহ। ভাই টাকা উকা দেন নিবা ওই ভাই দেয়ার ভাই আচ্ছা ভাই আমার খবর শুনক আমার আগামী সপ্তাহ তো আমার ছেলে বাড়িতে আলহামদুলিল্লাহ ভাই আমার ছেলেরও তো 2 বছর হয়ে গেছে আচ্ছা আচ্ছা 2 বছর হয়ে গেছে নি দিলো। ওই তো করে বা কেমনে কেমনে 2 বছর হয়ে গেছে লাগে তো আপনারও চেহারা তো জিও ভাই, আলহামদুলিল্লাহ আমার ভাই আচ্ছা অনেক আচ্ছা তা আচ্ছা 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 মাশাআল্লাহ শুটকুট মাশাআল্লাহ হরাইছে আমার ভাই বিদেশ থাকি আলহামদুলিল্লাহ বালা ভাই অনেক সুখী না নি আলহামদুলিল্লাহ আচ্ছা তো যাই গিয়ে নে ভাই এটা আপনি বাজারও যাইতা ভাই ও বাতিজা বিনোদনি তোমরা দেশে কোন দিন আইলা এবার ওই বা আইছি কাকা ওদিন হই যায় এক সপ্তাহ যাও এক সপ্তাহ যার কিটা ওর আপনারা দেখিও কিনা কইতা বল কই তাক মরে ভূত ও তো আসি একলা খান আর ই বসে বালা টাকা যায়নি বেটা একলা খান আসি রে ও বেটা তোমরা লগে আরো মাত আছে আইও ও হন বইয়া গিয়া মাত মুনে বুঝছো নি চেষ্টা করে সমস্যা বাড়াই দিবা গাঁও দেখতে পারবা বেশি বেশি ডাক্তার সময় বেশি নাই বন্ধু পয়সা লিলে দেখা কথা কইতাম আসলাম ও দিনে সিরাজর গুয়া গতবার আগের বার বিদেশ গেল না ইগো বিদেশ গিয়া কিতা করব লেখাপড়া করে শিক্ষিত হুয়া শুনছি বাংলাদেশের পড়া শেষ করে দিছে ও যে বিদেশ গেল পেঁয়াজ কাটতে পারবো নি না ইয়ে আর কোনটা করতে পারবো বস্তু একটা বইতে পারতো না শুনছি তোমরাও বিদেশ গিয়ে পেঁয়াজ কাটছো বেটা ইয়ে কিতা করবো খানকা বিদেশ গেছে ও তো আছা ও কেন ভুল কথা কইলা রে বা লেখাপড়া কইরা তুমি কইরা বিদেশ কে কিতা করতো লেখার মান সব দেশ লেখাপড়ার মান সব দেশ আছে হে লেখাপড়া কইরা জানা হে ফুটেলর ম্যানেজার আর আমরা 20 বছর ধরে গ্যাসকে বউ ফুলেটো ফিলেটও গোসাইরাম ফিলেটও গোসাইরাম বুঝছো নি ও 4 বছর 2 বছর এ যেতা করছে আর 20 বছর ইতা করতাম পারছি না বুঝছো নি তারে বাবা লেখাপড়া তার লেখার পড়ার গুণ আছে রে বাবা বিশ্বর যে কোনো প্রান্ত যাও লেখাপড়ার গুণ আছে ই কিতা কস বেটা বিদেশ গিয়ে এ বালা পর্যায়ে গেছে কি এর লাগে তোর বাড়িতে বিল্ডিং উল্ডিং করিলছে কতদিনই এ কিতা কবা হ্যাঁ তুমি খুশি নাই নিবা এ তো আমরা গ্রামের মানুষ রে বা হ্যাঁ আর শিক্ষিত মানুষ গিয়া বালা একটা পর্যায়ে হয়েছে শিক্ষিত মানুষ বালা একটা চাকরি পাইছে হ্যাঁ তোমার দেখে খাইসলত গেছে না বা হ্যাঁ ও বেটাই আইসলাম তোমরা লোকে বইয়া কত সময় গপ করবো ওখান থেকে তোমরা দেশে বিদেশে আমার বদনাম রটাইলিছে আছে তে রোড বানানি বেটা ওই বেটা না মনে হয় আমরা এবারে খাইসলে তো বন্ধু জায়গা তুই আছে আমরা কোনো পরিবর্তন নাই যাই কি দিনে যাই কি দিনে রাস্তাঘাটে পরিবর্তন হয়েছে। ইতার লোকে মাতলে আমার কামাইতো না আমার আরো কত কাম আছে দে বেটা লেবাস দে কই দে যাই কি তো না ওই যে মুজা লাগাই স্যান্ডেল হলো শুট কুট নাই দেখো কিতা জুতা দেখো এগুলা আরাম দাদা না না এটা না ওটা কিতা কই নাশ করে আনবো বইসালি ওকে গাইলা ফাইনাস কি এক সপ্তাহ ধরে বইচার লাগে বন্ধু বন্ধু লগে দেখা করে দেখি দেনে কিতা বলে তার লাগি কিছু আনছিলাম আমি ও আরো দেখি যাই দেনে আমরা ওই গা দেখি দেনে সময় কাটে লাভ নাই আমরা আইডি আজকে এক সপ্তাহ ফেল হয় না দিলে কই আনলে হোলাই দিলে কিনা এটা হাইনা সময় কিতাতে তোরে তু গাইরাম ও না আইজি টেংরা লাগি দেরি বন্ধে কোন পয়সা লগে দেখা করা লাগবে পয়সা টেংরা ভাইয়া নো দেরি করাই আনো গিয়া না না দিওয়ানো খাইতি রে তুই না তোমার বন্ধ না করো দেখিলা দেখিলা আর আইস পারি তোর গিঞ্জিও কোন নিতে হইবে দিছে আচ্ছা আমি সাগরে বকরিটা লইবা দিতাম বাবা বকরি আছে বিদেশে গেছে বিদেশে একটা আছে নিটা কিছুটা ওয়ান্টে হাসানি বিদেশে গেছে দুইটা নিলিও গিয়া ভালো আছে আমি কাপ বসাই ন আচ্ছা 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 বিকালে যাই মনে বাড়ি ও যাইতা যাইতা